ওখানে যাওয়ার সময় পড়ে পুরো জুলাই বিপ্লবে কালচার লঙ্ঘনে একজন ভাই শহীদ হয়েছে। তিনি হচ্ছেন আপনাদের রংপুরের কৃতি সন্তান আব্দুল্লাহ আল তাহির ভাই। আব্দুল্লাহ আল তাহির 18 জুলাই রংপুরে শহীদ হয়েছিল। তো এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের যেই কালচারাল একটা বিপ্লব করা দরকার ছিল, সেটা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি সেই জায়গায় গ্যাপ পরিলক্ষিত হচ্ছে। খুনি হাসিনা গত 16 বছরে তার যে কালচারাল এস্টাবলিশমেন্ট, সে যে শাহবাগ কায়েমের মাধ্যমে বাংলাদেশে যে তার অবৈধ শাসনকে বৈধ দিয়েছিল এবং এখানকার যে কালচারাল এস্টাবলিশমেন্টের মাধ্যমে সে যে আইনাগর থেকে শুরু করে জুলুম নির্যাতন নিষ্পেষণগুলোকে বৈধ দিয়েছিল, সেই মুজিববাদ, সেই কালচারাল এস্টাবলিশমেন্টকে আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে ভাঙতে পারিনি। তা আমরা শুরু থেকে বলে আসছি, এই কালচারাল এস্টাবলিশমেন্ট ভাঙার জন্য কালচারাল যারা ফেসিস্ট আছে তাদেরকে এখান থেকে হটাইতে হবে এবং এই জুলাইয়ের যে স্পিরিট, জুলাইয়ের যে চেতনা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে এবং জুলাইয়ের শহীদদেরকে নিয়ে ডকুমেন্টারি করা, তাদেরকে নিয়ে নাটক তৈরি করা, তাদের শহীদ পরিবারের স্মৃতিগুলো নিয়ে আসা এবং এটা নিয়ে উপন্যাস তৈরি করা, প্রবন্ধ তৈরি করা, সেই কাজগুলো আমরা আমাদের জায়গা থেকে, ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা করছি। আমরা সরকারকে আহ্বান করব সে জায়গায় যেন তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে তারা যেন দায়িত্বশীল আচরণ করে। এর পাশাপাশি আমাদের প্রথম দাবি ছিল, এই খুনি হাসিনা যে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 ভাই বোনকে পঙ্গু করেছে এবং গত 16 বছরে যে মানবাধিকার লঙ্ঘন করেছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে। কিন্তু 1 বছরে আমরা এখন পর্যন্ত কোনো রায় দেখতে পাইনি, যেটা আমাদেরকে অনেক বেশি হতাশ করছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার, যাদেরকে আমরা শহীদদের রক্তের উপর যাদেরকে আমরা ক্ষমতায় বসাইছি, আমাদের কাছে মনে হচ্ছে তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করছে না, তারা অনেক বেশি ভোগবিলাসে ব্যস্ত আছে। এবং আমরা যাদেরকে ছাত্র উপদেষ্টা বানিয়েছি, সেই ছাত্র উপদেষ্টাদের আমরা তাদের ব্যর্থতা দেখতে পাচ্ছি, তাদের হিস্ট্রিক্যাল করাপশন আমরা দেখতে পাচ্ছি এবং পুরো জুলাইটাকে আমরা এখন দেখতে পাচ্ছি নির্দিষ্ট একটা বর্গের মধ্যে, একটা গ্রুপের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। জুলাইয়ের যে সার্বজনীনতা ছিল, জুলাইয়ের যে ঐক্য ছিল, সেটাকে নষ্ট করার জন্য আমরা আমাদের যারা দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তাদের বিভাজনমূলক আচরণ আমরা দেখতে পাচ্ছি, যেটা পুরো জাতিকে অনেক বেশি হতাশ করছে। এবং 1 বছরে আমরা যদি দেখি, আমাদের পুলিশ এখন পর্যন্ত সংস্কার হয় নাই।